আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। তো অনেকেই এটা জিজ্ঞেস করে, সেই জন্য এটা নিয়ে ভিডিও বানাচ্ছি। ইনডোর সাকুলেন্ট সাকুলেন্ট কীভাবে ইনডোরে রাখবেন এটা নিয়ে। তো ইনডোরে রাখার জন্য এটা আমি কিছুদিন আগে ড্যান্সকেপ লাগিয়েছিলাম, কিন্তু এই পট থেকে পটে দিব তাই তুলে ফেলছি, কারণ এই পটে আমি একজনের জন্য, আমার এক ফ্রেন্ডের জন্য ইনডোর কিছু সাকুলেন্ট প্লান্ট লাগিয়ে তাকে দিব। আর সে যেহেতু রুমে ডেস্কের ওপর রাখবে, ডেস্কটপ পিসি ডেস্কের ওপর রাখবে, সেই জন্য একটু হাইটে ছোট এরকম একটা পট দরকার ছিল তাকে দেওয়ার জন্য। সেই জন্য এইরকম পটটাই আমি নির্বাচন করেছি, নাহলে এই পটেই দিতাম, এই লম্বা পটে। এই পটে দিচ্ছি এই জন্য। ইনডোরে যেসব সাকুলেন্ট রাখবেন, সম্পূর্ণ কিন্তু ইনডোরে রাখতে পারবেন না সাকুলেন্ট প্ল্যান্ট, কারণ সাকুলেন্টের জন্য কিছু হলেও রোদ দরকার। রোদ ছাড়া যেসব সাকুলেন্ট বাঁচে সেগুলো হচ্ছে পার টিয়ার্স, আরেকটা কী আছে জানি, আচ্ছা নাম ভুলে গেছি। যাই হোক, এই ধরনের সাকুলেন্টগুলো রোদ ছাড়াই বাঁচে। ব্রাইট আলো দিতে হয়, দিনের আলো কিন্তু লাগবে, কারণ আপনার দিনের আলোতে ক্লোরোফিল থাকে, যেটা হচ্ছে গাছপালার প্লান্টের খাবার তৈরি করে পাতার মাধ্যমে। এই ক্লোরোফিল বা রোদের মধ্যে থাকে বেশি। তো যেসব সাকুলেন্ট বা প্লান্টের বেশি লাগে না, তারা রুমের মধ্যে সারভাইভ করে থাকতে পারে অনেক দিন রুমের আলোতে, আর ব্রাইট আলোতে ওরা টিকে থাকে। তো যাই হোক, তো ইনডোর প্লান্ট নিয়ে কথা বলি। এখানে ছিদ্র দিয়ে সয়েল পড়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি ইনডোর প্লান্ট হিসেবে তাকে আমি দেবো সেগুলো হচ্ছে হাওরেথিয়ার বেবি দেবো। রুট আছে আমার হাওরেথিয়ার বেবি, দেখুন এখান দিয়ে দেখতে পাচ্ছি রুট নেমেছে। এগুলো কেটে দিব বড়গুলোর মধ্যে। তাকে একটাই দিব, কিন্তু আমি আরেকজনের জন্য দুইটা ছড়িয়ে রাখছি। আমার ইউটিউব ভিডিওগুলোতে একজন কমেন্ট করেন, নার্গিস নাম, আমি তাকে রিপ্লাই দিই মাঝে মধ্যে, কিন্তু হয়তো তিনি রিপ্লাইগুলো দেখেন না। নার্গিস নামে কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন মাঝে মধ্যে, যিনি কমেন্ট করেন আমার ভিডিওগুলোতে, তিনি প্লিজ আমার ফেসবুক পেজ, ইউটিউব ভিডিওর যে অ্যাবাউট, চ্যানেলের অ্যাবাউটে চলে যাবেন। অ্যাবাউটে গিয়ে দেখবেন যে লিঙ্ক দেওয়া আছে, সেখানে লিঙ্কগুলোতে দেখবেন যে একটা সাকুলেন্টস বিডি নামে ফেসবুক পেজের দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। সেটাতে ঢুকবেন, সেখানে ঢুকে মেসেজে আপনার ইয়াটা দিয়ে দেবেন, কি বলে, অ্যাড্রেসটা, কুরিয়ার অ্যাড্রেস। আমি কিছু গিফট পাঠাবো, তবে এ মাসে পাঠাবো না। এ মাসে অনেকজনকে গিফট দিতে হবে, এখন কখন দিব সময় পাচ্ছি না, কারণ আমি এই যে শুক্রবার, এই শুক্রবারে আমি সব কাজ করি, আর এই শুক্রবারে হয়তো সবাইকে প্যাকিং করে গিফট দিতে হবে। পেজ থেকে 3 জনকে দিব, গ্রুপ থেকে 3 জনকে দিব, 6 জন প্লাস এমনি দিব। এমনি আমার কে আছে, সাদমি আপু আছে, শাহানা আপু আছে, তনু আপু আছে, আরও অনেকজন আছে। তো এরকম 6, 9, 12 জন মতো সবাইকে গিফট এক মাসে দেওয়া সম্ভব হয় না, এই জন্য। তো এই জন্য আমি ভাগ করে দিব। তো কথা হচ্ছে যে এ মাসে তো দিতে পারছি না আপনাকে নার্গিস আপু, তো আপনি হয়তো পরে ফেব্রুয়ারিতে দেবো। তো আপনি অ্যাড্রেসটা দিয়ে রাখবেন, অ্যাড্রেসটা দিয়ে রাখলে মনে থাকবে আমার পেজে। সয়েল পড়েই যাচ্ছে, নিচে কিছু দেওয়া লাগতো। এই হরিথিয়ার বেবিটা দিব। এই হরিথিয়ার বেবিটা ছড়ানোর জন্য মনে হয় তুলায় লাগবে এটাকে, কারণ এটা নিচে আছে, তো পাতা ছিঁড়ে যাক, সমস্যা নেই। বেবিটাকে ভালো করে বের করতে পারলে, রুট আছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এই রুটেই এটা বেঁচে থাকবে। যাই হোক, সম্পূর্ণ তুলতে হয়নি খুব। এটার বেবি দেব। আমি সাধারণত
উনি কমেন্ট করেছিলেন নার্গিস আপু যে আমি সাকুলেন্ট সেল করি কিনা। সে করি না আসলে, আর উনি আমার রেগুলার ভিডিও দেখেন, এই জন্য আমি তাকে গিফট দিতে চাই। আরও হয়তো অনেকেই দেখেন, কিন্তু গিফট দেওয়ার আরও অনেক কারণ আছে। গিফট অনেকেই চাই, কিন্তু সবাইকে দেওয়া যায় না। ফেসবুক বেবি আলাদা করবো কীভাবে? আচ্ছা, একটা আলাদা হয়েছে, আরেকটা করতে হবে, আরেক আপুকে দিতে হবে। এটা আমার ফ্রেন্ড ইয়াকে মিজানকে দেওয়ার জন্য। সে তার অফিসের বা রুমের ডেস্কে রাখবে, ল্যাপটপ ডেস্কের ওপর। যারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল গ্রুপে খুব অ্যাক্টিভ বা হচ্ছে অনেকে করে, গিফট অনেককেই দিই অনেক কারণে। যেমন কারোর সাথে এক্সচেঞ্জ করি, কাউকে এমনি গিফট দিই, অনেক যারা হচ্ছে ফ্রেন্ডলি বা হচ্ছে চিনি অনেক আগে থেকে। অনেক কারণে গিফট দেওয়া হয়। অনেকে অনেক প্ল্যান্টস দেয় আমাকে গিফট, তখন তাদেরকে দিয়ে এভাবে। এই সাকুলেন্ট আমি বানিয়ে দিলাম, তাকে বলেছিলাম যে সে কিন্তু সাকুলেন্ট কেয়ার সম্পর্কে একদম জানে না। সে বলছে ইনডোর প্লান্ট রাখবে তার টেবিলে ডেস্কে, তো কি এমন প্ল্যান্ট রাখতে চাই। তো আমি বললাম যে হ্যাঁ রাখতে পারবে, 3-4 দিন বা 1 সপ্তাহ পর পর হালকা রোদ দিবে একদিন, তাহলে হলো। আর ঘরের লাইট তো পাবে। আসলে ঘরের লাইটে ইনডোর প্লান্ট ভালো থাকে না। একটা কারণ হচ্ছে ন্যাচারাল লাইটে অনেক রকম থাকে। RGB লাইট যেটাকে বলে, রেড, গ্রিন আর ব্লু, এই হচ্ছে পরিমাণটা একটা পরিমিত পরিমাণে থাকে দিনের আলোতে, যেটার কারণে আপনার হচ্ছে গাছের কোনো সমস্যা হবে না। এই চারপাশে পাথর দিয়ে দেবো, অনেক সুন্দর লাগবে। তো কথা হচ্ছে যে RGB লাইট নিয়ে বলছিলাম। হ্যাঁ, RGB লাইটের পরিমাণ ইনডোর প্ল্যান্ট গ্রো করার জন্য একটা লাইট পাওয়া যায়, সেটা হচ্ছে বিদেশে সাধারণত ইউজ করে, সেটা বিদেশে পাওয়া যায় বেশি, বাংলাদেশে পাওয়া যায়। LED লাইট, সেটা রেড, গ্রিন, ব্লু মানে কম্বাইনে একটা তৈরি লাইট। আর এই লাইটটার হচ্ছে ভার্সন হচ্ছে T8 LED যেটা লাইট, সেটা দিয়ে আপনি হচ্ছে ইনডোর প্লান্ট জাতীয় গাছ, এই হাওড়েথিয়া এগুলো হচ্ছে অনায়াসেই আপনি রাখতে পারবেন, রোদ দেওয়ার দরকার নেই বাইরে। আর আমি একটা মানে বানিয়েছিলাম, বড় অ্যাকুরিয়াম বক্সের মধ্যে গাছ লাগিয়েছিলাম, অনেকদিন ছিল, বাইরে চলে যাওয়ার কারণে সেটাকে নষ্ট করে ফেলেছিলাম, মানে হচ্ছে গাছগুলো আবার বাইরে লাগিয়ে দিয়েছিলাম। আমি সেটা আবার বানাবো এবং T8 লাইট দিয়ে বানাবো। আপনাদেরকে আমি টিউটোরিয়াল দিয়ে দিব কীভাবে বানাতে হয় আর কী ধরনের গাছ। এই যে হাওড়েথিয়াগুলো দিয়েই লাগাবো সাধারণত, কারণ এগুলো ইনডোরে অনেক দিন থাকবে এবং আর সুন্দর গ্রো করবে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। এটা অনেক ধীরে ধীরে গ্রো করবে, রুমের মধ্যে যদি থাকে অনেক ধীরে ধীরে, মানে এরকমই থাকবে। আর রুমের মধ্যে রাখতে গেলে অনেক কম পানি দিতে হয়, একদম কম। বেশি পানি দিলে মানে এখানে তো সূর্যের আলোতে সে খাবার তৈরি করতে পারছে না পানি ইউজ করে, সেহেতু এখানে পানি অনেক কম দিতে হবে, কারণ এখানে সে খাবার বানাবে কম, খাবেও কম, বৃদ্ধি পাবেও অনেক কম। তাই এটাকে অনেক কম পানি দিতে হবে, 2-3 চামচ করে পানি দিতে হবে। যখন পানি একদম শুকিয়ে যাবে, সয়েল শুকিয়ে যাবে, তখন। তার আগে তো দেওয়াই যাবে না, কারণ রুমের মধ্যে পচার সম্ভাবনা সব থেকে বেশি, ফাঙ্গাস অ্যাটাক, পচে যাওয়ার সম্ভাবনা। এটা হচ্ছে আমার বন্ধুর জন্য গিফট। ওকে, বাই।